আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। তো আবারও চলে আসলাম আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করতে। তো এটা ছিল একটা সকালের ভিডিও। আমার হাসব্যান্ড বাইরে থেকে এই খাবারগুলো নিয়ে আসছেন আর আমি বের করে দেখছিলাম। ভাবলাম একটু রেকর্ড করি। আলহামদুলিল্লাহ, রমজান মাস তো শুরু হয়ে যাবে, তাই একটু রমজানের প্রিপারেশন কি করলাম আপনাদের সাথে আজকে এই ভিডিওর মধ্যে আমি শেয়ার করব। আশা করি আপনাদেরও ভালো লাগবে আর আপনারাও চাইলে এরকম আমার মতো রমজানের কিছু প্রস্তুতি করে নিতে পারেন। রমজানে দেখা যায় চানা ভাজা পোড়া এগুলাই বেশি খাওয়া হয়। তো আজকে আমি কাবাব বানাবো, আপনাদের সাথে শেয়ার করব আমি কিভাবে চিকেন শামি কাবাব তৈরি করি। এখানে প্রায় 1 কেজির মতো মাংস নিয়ে নিয়েছি আর সাথে 1 পাওয়া বুটের ডাল। তো এখানে আমি 5টা পেঁয়াজ কেটে দিয়েছি আর 1 চা চামচ রসুন বাটা, আদা বাটা, লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, 5 ফোড়ন আধা চা চামচ আর জিরার গুঁড়াও 1 চা চামচ দিয়ে দিলাম আর কিছু গোলমরিচের গুঁড়াও দিয়ে দিলাম আর হালকা একটু তেল দিয়ে তারপর পরিমাণ মতো পানি দিয়ে আমি এটাকে সিদ্ধ করতে বসিয়ে দেব। এখানে আমি 2 কাপ পরিমাণ পানি দিয়ে দিয়েছি। তো ভালো করে সব কিছু একটু মিশিয়ে আমি এটাকে সিদ্ধ করতে বসিয়ে দেব। তো আমি ভালো করে এটাকে এখন সিদ্ধ করে নেব আর একটু পরে নেড়ে দিচ্ছিলাম নিচে দিয়ে যাতে না পুড়ে যায়। আবারও ডেকে দিয়ে আধা ঘন্টার মতো রান্না করব। আর এটা হচ্ছে আমাদের বিড়াল, ওর নাম মিনি। ও এসে আমার পায়ের কাছে এভাবে বসে থাকে রান্না করার সময়। ওকে একটু আদর করে দিচ্ছিলাম আর ও আমাকে কামড়ে দিচ্ছিল, খেলা করছে আসলে ও। আর এদিকেও আমার কাবাবের মাংস প্রায় হয়ে এসেছে, এখন আমি এটাকে বেটে নিব। আপনারা চাইলে এটাকে ব্লেন্ডারও করে নিতে পারেন, কিন্তু আমার কাছে মনে হয় বাটাটারই স্বাদই বেশি। মনোয়ারা আমাকে হেল্প করছিল, বেটে দিচ্ছিল। এইভাবে একদিন অনেকগুলা কাবাব বানিয়ে রেখে দিলে আর ডেইলি কষ্ট করে বানাতে হয় না, ফ্রিজেই রেখে দিলে হয়। এই তো বাটা হয়ে গিয়েছে। আর এদিকেও কয়েকটা রুটি বানিয়ে রাখছিলাম। আমরা তো আর রোজাই থাকবো আর বাচ্চাদের এক দিন এক নাস্তা দিব, তাই রুটিও বানিয়ে রাখলাম, ফ্রোজেন করে ফ্রিজে রেখে দেব। তো নুরির মা রুটিটা বেলে দিচ্ছিলেন। নুরির মাকে বললাম রুটি বানাতে সাহায্য করতে, তাই উনিও হেল্প করলেন। নুরির মা, মনোয়ারা, দিলারা, লতিফা সবাই অনেক ভালো। ওনারা আমাকে অনেক হেল্প করেন কাজে কর্মে। একা বাচ্চাদের নিয়ে সব করা একা সম্ভব না, তাই সবার সাহায্য নিয়ে সবকিছু আমি করি এভাবে। তো এখানে বেটে রাখা কাবাব আর এখানে কয়েকটা পেঁয়াজ আমি ভেজে বেরেস্তা করে দিয়ে দিয়েছি, সাথে কয়েকটা কাঁচামরিচ আর ধনেপাতা দিয়ে দিলাম আর আমার সিক্রেট মশলা, গোটা মশলা সবগুলাকে এখানে গুঁড়া করে নিয়েছিলাম, এগুলোও দিয়ে দিলাম 1 চামচের মতো। আর সাথে ব্রেড গ্রাম করে দিলাম 3টা বড় ব্রেড। এখন সাথে 2টা ডিমও দিয়ে দিব। এগুলো মাস্ট বি দিতে হবে, ডিম, ব্রেড গ্রাম, তা না হলে কাবাবটা সুন্দর হবে না, কাবাবগুলো বাজলে ভেঙে যাবে। অনেকের কাবাব বানালে কাবাব ভেঙে যায়, এই কারণেই। তো কাবাব বানালে অবশ্যই আপনারা ব্রেড আর এইভাবে ডিম দিয়ে দিবেন, তাহলে আর কাবাবগুলো ভাঙবে না। তো সবগুলোকে এইভাবে ভালো করে মাখিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত একটা লাটা লাটা ভাব চলে আসছে। প্রায় 10-15 মিনিটের মতো এইভাবে মাখাতে হবে, তারপরে এভাবে গুল করে নেবেন। এই যে দেখুন, আমি কয়েকটা ভেজে দেখাচ্ছিলাম কেমন হলো। মাশাআল্লাহ, অনেক মজা হয়েছিল আমার কাবাব, সবাইকে দিলাম ভেজে, সবাই খেলেন। বাচ্চারা তো আলহামদুলিল্লাহ অনেক পছন্দ করে আমার এই কাবাবগুলা। তো সবগুলাকে বানানোর পর এভাবে আমি হালকা একটু ফ্রাই করে রেখে দেব। আর নর্মালি এভাবেও ফ্রিজে রাখা যায়, ফ্রোজেন করা যায়, কিন্তু আমি একটু ভাজা দিয়ে রেখে দিই, তাহলে আর ভাঙার কোনো ভয় থাকে না। শুধু খাবার আধা ঘন্টা আগেই বের করে ভেজে আবার খেয়ে ফেলি। অনেকেরই আছে কাবাবটা সুন্দর বানানো হয়, কিন্তু ভাজার সময় দেখা যায় ভেঙে যায়। তো আপনারা কাবাবটা ফ্রাই করার সময় আগুনটাকে অবশ্যই বাড়িয়ে দিয়ে তেলটাকে ভালো করে গরম করে নেবেন। তারপর হালকা একটু ভাজার পর আগুনটা কমিয়ে নেবেন, কম আগুন দিয়ে পরে ভাজবেন, তাহলে দেখবেন আর কাবাবগুলা ভেঙে যাবে না। তো আমিও সবগুলাকে এইভাবে হালকা একটু ফ্রাই করে ফ্রোজেন করে রাখবো আজকে। সবসময় এইভাবে আমি ফ্রোজেন করে রাখি একটু ভাজা দিয়ে, তাহলে আমার আর ভাঙার ভয় থাকে না। যখন আমি এটাকে খাবো আবার ভালো করে ভেজে নেব লাল করে।
তো আপনারাও এইভাবে রমজান মাসের জন্য কাবাব বানিয়ে ফ্রিজে ফ্রোজেন করে রাখতে পারেন, তাহলে দেখবেন আপনাদের অনেক টাইম বেঁচে যাবে। প্রতিদিন বানানোর কোনো ঝামেলাই থাকবে না, একসাথে অনেকগুলা বানিয়ে এইভাবে ফ্রিজে রেখে দিবেন। আমি ওইভাবে রেখে দিই। কাবাব বানিয়ে সরাসরি ফ্রোজেন করতে পারবেন। যদি এইভাবে বেজে রাখতে চান তাহলে এভাবে হালকা ভাজা দিয়ে রেখে দিবেন। এই তো কয়েক রোজা এখন আমি নিশ্চিন্তে শুধু কাবাব ফ্রাই করে খাবো, আর বানানোর কোনো ঝামেলাই আমার নেই। কাবাব তো বানানো শেয়ার করলাম, চলুন দেখাই আমি ছানা মানে চুলা কিভাবে সংরক্ষণ করে রাখি ফ্রিজে। একদিন কষ্ট করে আরো 10 দিন আরাম করে ইফতার বানিয়ে খাবো। চলুন আপনাদের সাথে শেয়ার করি এইগুলো। তো এখানে চুলা আর ডাল আমি ভিজিয়ে নিয়েছিলাম প্রায় 6-7 ঘন্টার মতো। এগুলাকে ভিজিয়ে রাখার পর আমি এই ডালটাকে বেটে নিচ্ছি। এই ডালগুলো সব বেটে আমি ফ্রোজেন করে রেখে দিব, কয়েকদিন নিশ্চিন্ত হয়ে যাব। আর এদিকেও আমি চুলা আর আলু সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি। আর এদিকে কয়েকটা পেঁয়াজও বানিয়ে দিলাম বাচ্চাদেরকে, ওরাও খাচ্ছিল, আমরাও খেলাম আলহামদুলিল্লাহ, আল্লাহুম্মা বারিক লাহু। আর এদিকে আমার চুলাগুলো সিদ্ধ হয়ে গিয়েছে, ভালো করে ধোয়ার পর পানি জড়িয়ে এভাবে এখন আমি রেখে দেবো ফ্রোজেন করে। আর আলুগুলোকেও ভালো করে পরিষ্কার করে ভেঙে নিয়েছি। এখন আমি দেখাবো আমি কিভাবে ফ্রোজেন করে রাখি। তো মানুষ বুঝে পরিমাণ মতো রেখে দিবেন আপনারা। আমরা মাত্র 2 জন মানুষ, তাই 2 জনের পরিমাণ মতো রেখে দিলাম, সাথে কয়েক টুকরো আলু, আর এভাবে বেঁধে বক্সে রেখে দেব। এখন আমার মানুষ যদি বেশি হয় তাহলে আমি 2 প্যাকেট বের করে রান্না করে ফেলবো। যদি আমরা 2 জন থাকি তাহলে 1 প্যাকেটেই হয়ে যাবে। তো আমার সবগুলা প্যাকেট করা শেষ, এখন বক্সে এইভাবে রেখে ঢাকনা লাগিয়ে দেব। আর এগুলা আমি ফ্রিজে ফ্রোজেন করে রেখে দেব। প্রয়োজন বুঝে শুধু প্যাকেটগুলা বের করে আমি রান্না করে ফেলবো। রান্না করার 2 ঘন্টা আগে বের করলে হয়। আর এগুলা ধোয়া ধুইরও কোনো ঝামেলা নেই, শুধু রান্না করব। আর এদিকে দেখুন আমার বাচ্চাদের অবস্থা। তো সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।